হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়াইল্ড লাইফ নেচার কিচেন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে একজন আত্মীয় এসেছে, তাই বাড়িতে এখন আলু কাটা হয়ে গেছে। এবার টমেটোটা সুন্দর কুচি কুচি করে কেটে নেব। আমি খুব বেশি মশলা ইউজ করিনি এখানে। টমেটো, আলু, আদা, রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা এগুলোই ইউজ করেছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এবার পেঁয়াজটা বেশ সুন্দর কুচি কুচি করে কেটে নেব ছুরিতে। ধনেপাতাটা কেটে নেব। ধনেপাতা কাটা হয়ে গেছে। এবার আদাটা কুচি কুচি করে কেটে নেব। এবার রসুনটা কুচি কুচি করে কেটে নেব। আদা, রসুন, পেঁয়াজ ওগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে বেটে নেব শিলে। মাংসটা এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ তেল দিয়ে খুব ভালো পরিমাণে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনটা যত ভালো হবে এবার খুব সুন্দর করে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করার পর মিনিমাম আধ ঘন্টা মতো রেখে দেব। ম্যারিনেশনটা করার পর এইভাবে আধ ঘন্টা মতো রেখে দেব, কারণ যত বেশি সময় ধরে ম্যারিনেশনের টাইমটা দেওয়া হবে তত স্বাদটা তত সুন্দর হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এবার প্রথমে পেঁয়াজটা দেব। পেঁয়াজটা বেশ ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউনি কালার আসে ততক্ষণ অবধি নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজে খুব সুন্দর একটা ব্রাউনি কালার চলে এসেছে এবং পেঁয়াজ থেকে তেল ইতিমধ্যে ছাড়া শুরু করে দিয়েছে। এবার প্রথমে আদা বাটা দেবো। আদা বাটাটা দেওয়ার পর রসুন বাটা দেবো। এরপর দুটোকে একসঙ্গে খুব ভালো পরিমাণে থাকবে, যাতে পুড়ে না যায় মশলাটা, ওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। এবারে আমরা হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা দেওয়ার পর একটু অল্প পরিমাণে নাড়বো। হলুদের ভাবটা চলে গেলে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, বাটা লঙ্কাও ইউজ করেছি। আপনি চাইলে ওটা অ্যাভয়েড করতে পারেন কাশ্মীরি লঙ্কাটা। এবার টমেটোটা দিয়ে বেশ সুন্দরভাবে নাড়ানাড়ি করে নেব, যাতে করে মশলার সঙ্গে মিশে যায়। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার মাংসটা দিয়ে দেবো। এইভাবে 5 মিনিট মতো নাড়বো। নাড়ার পর ঢাকা দিয়ে দেবো। এইভাবে 10 থেকে 15 মিনিট ঢাকা দেওয়ার পর বন্ধুরা মোটামুটি হয়ে গেছে। মাংস থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এইভাবে 10 মিনিট পর বন্ধুরা মোটামুটি কষানো হয়ে গেছে। মাংসটা কষানোর পর এবার হালকা ধনেপাতা দিয়ে দেবো কষার পরে, যাতে টেস্টটা আরও সুন্দরভাবে বেড়ে যায়। এবার অল্প পরিমাণ জল দেবো। আপনারা চাইলে জলটা অ্যাভয়েড করতে পারেন, বাট আমি ঝোল খাবো তাই অল্প পরিমাণ জল দিয়েছি। মা আমার জন্য মাংস কষাটা উঠিয়ে রেখেছে, আমি এক পিস ট্রাই করব। মোটামুটি ঝাল হয়েছে, আমি খুব বেশি ঝাল দেইনি। আপনারা চাইলে ঝাল ঝাল করে রান্না করতে পারেন। ঝোলটা 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটলে ওটা থেকে বেশ একটা সুন্দর সেন্ট বেরোবে। আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। আমি এবার খেতে বসে গেছি। পেঁয়াজ, লেবু আর মাংস নিয়েছি, আর বেশি কিছু রাতে নেইনি, কারণ রাতে ইনডাইজেশনের সমস্যা হতে পারে। যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক এবং অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে, কারণ আপনাদের কমেন্ট দেখলে আমার নতুনভাবে ভিডিও করতে ভালো লাগবে। আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। তো টাটা, বাই বাই। আজকের মতো এখানেই দেখা হচ্ছে।